সত্যি যারা না যাওয়া হয়েছে না মারি, যে খাবে একদম পাগল। আহ হুম হুম নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরো একটা ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটা ব্যাপার হচ্ছে কি, মানে একটা শান্তির ব্লগ। শান্তির ব্লগ কেন বলছি, বাড়িতে আমি একা। আর আমি একা মানে শান্তি শান্তি। বাড়িতে বউ থাকে, মানে এত সমস্যা। ঠিক আছে, এটা করো না, ওটা করো না, এখন আসো, এখন খেয়ে যাও, তখন খেয়ে যাও, এখন রান্না হয়নি, অমুক হয়নি, তমুক হয়নি। মানে জীবনটা একদম জ্বালায় রেখে দিছে। ঠিক আছে, আর বউ বাড়িতে নেই, নো টেনশন। সকালে চা খেয়ে নিয়েছি। ঠিক আছে, এখন বাজতে গেল 12:30। তো খিদে লেগে উঠেছে। তো সিম্পলের ভিতর রান্না বান্না, বউ থাকলে বাড়িতে এটা রান্না করো, ওটা হাজার প্রকার রান্না বান্না, কে খায় অত রান্না বান্না? এক ভাগে রান্না করো, মস্ত খাও, একদম সুন্দর জীবন। ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করো, যেখানে যা ইচ্ছা এরকম ভাবে ছড়ানো ছিটানো ফেলে রাখা আছে সবকিছু। ঠিক আছে, সবকিছু ফেলে রাখা আছে, নিজের ইচ্ছে মতো জীবন। আর বউ থাকলে এইটা, এই যে সকালবেলা চা খেয়েছি, তারপর এই জিনিসটা এখানে, যেখানে যা ইচ্ছা রাখো, নিজের ইচ্ছে মতো জীবনযাপন করো। একটা আসলে ফ্রিডম, লাইফের ফ্রিডম। বিয়ের পরে পুরো তো শেষ হয়ে গেছে আমার। এখন আজকের হোলির উদ্দেশ্যে গেছিল, এখনো আসেনি। তো বলছে আজকে কালকে আসবে। আমি বলছি, চলো তোমার ইচ্ছা, যখন ইচ্ছা আসো। এখন আমি ভাবছি কি, আমি আগে তো অনেক বছর রান্না বান্না করেছি, রান্না বান্নায় আমি ভীষণ এক্সপার্ট, ভীষণ এক্সপার্ট। ঠিক দেখো, এই যে রান্না বান্না বললাম, দুটো ডিম ভাজি করে, এই টমাটার, আলু আর লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটাকে রান্না করব। এদিকে ভাত চড়িয়ে দিয়েছি, দেখো ভাত হওয়ার পথে। এবার ডিম ভাজি করব, ডিম ভাজি করে তারপর এই আলু টমাটার দিয়ে সুন্দর করে রান্না করব। কেমন রান্না করি দেখতে থাকো। তো এই ঝটপট এই ডিমের রেসিপিটা করার জন্য দেখো বন্ধুরা, আলু সুন্দর সুন্দর করে কেটে নিয়েছি, টমাটার একটা ছোট টমাটার কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ দুটো ছোট ছোট, মানে মাত্র 4 পিস করব। ঠিক আছে, 4 পিস করে তারপরে বাস। তরকারি রান্না তো 2 মিনিট থেকে 10 মিনিট সময় লাগে। হ্যাঁ, আমার বউ এক একটা জিনিস রান্না করতে 2-4 ঘন্টা লাগায়, মানে দিমাগ খারাপ করে দেয়। ঠিক আছে, তারপরে যদি ভালো হয় তো ঠিক আছে। ওই কোনোদিন ভালো হয়, কোনোদিন ওই পাকায় দেয় না। রান্না ভালো করে, ভিডিও দেখলে আমার একদম পুরো করে দেবে, রান্না ভালো করে। সেটা তো আসলে থুকি থুকি ভুল, সরি সরি। যাই হোক, পেঁয়াজগুলোকে, ওই লঙ্কাগুলোকে মাঝখান থেকে এরকম করে কেটে নিয়ে, আমি আবার ঝাল টাল একটু বেশি খাই। ঠিক আছে, তবে কাঁচা লঙ্কা, লাল লঙ্কা খাই না কিন্তু। ঠিক আছে, এই যে জাস্ট আমার হয়ে গেছে, ভাত হয়ে যাওয়ার মতো অবস্থা। আদাটা কুটে দেবো, রেডিমেড রান্না, একদম রেডিমেড রান্না করবো, কোনো ঝামেলা থাকবে না, রেডিমেড রান্না। একটুখানির ভিতরেই সবকিছু করে নিলাম, এবার জাস্ট অল্পক্ষণের ভিতরে রান্না বান্না শেষ। রান্না তো সহজ জিনিস। এটা হয়ে গেল, এর মারটা ফেলে দেবো এখন। ঠিক আছে, ভাতের মারটা ফেলে দিয়ে ধিমে আঁচ করে রেখে দিয়েছি। এবার আমাদের তরকারি রান্নার পালা। তো গ্যাসটা করে নিলাম অন। ঠিক আছে, এবার হালকা একটু কড়াইটা গরম হলে সুন্দর করে তেলটা দিয়ে ডিমগুলো ভেজে নিয়ে ওটা উঠিয়ে রাখবো। তারপর তরকারির স্টার্ট। ঠিক আছে, তারপর মাঝপথে ওই ডিম ভাজা ডিমটা ছেড়ে দেবো, একটুখানি ঝোলটা কষিয়ে নিয়ে বাস, মশলা দিয়ে শেষ। এই 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 সিম্পল জিনিস, তাতে এত চাপ, এ কোনো কথা? কড়াইটা গরম, এবার এতে সুন্দর করে দিয়ে দেবো সরিষার তেল, একদম অরিজিনাল কাচ্চিখানি সরিষার তেল। ঠিক আছে, বেশি দেবো না তেল, ডিম ভাজার জন্য বেশি তেল দেওয়ার দরকার নাই। দুটো ভাজবো, দুটো ডিম সুন্দর করে একটু তেলটা নাড়িয়ে চাড়িয়ে দেবো। ঠিক আছে, যাতে ডিমটা না লেগে যায়, সুন্দর করে। সেই লেভেলের রেসিপি, কিন্তু সেই লেভেলের রেসিপি বলছি আজকে। তেলটা গরম হয়ে গেল, এবার কিভাবে ডিম ভাঙতে হয় দেখেন। এই টেক্কাস টেক্কাস, এই বাস, সিম্পল জিনিস। এর ভিতরে একটুখানি লবণ দিতে হবে, হালকা মাত্রায়। ঠিক আছে, লবণটা কোথায় রে, বউ কোথায় কি রাখে পাই না। একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে পাল্টে দেবো, অমলেট টাইপের করবো। ঠিক আছে, দেখো সুন্দর করে ভেজে নিলাম। ঠিক আছে, এরপরে পরেরটাও
সেম কোয়ালিটিতে সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা পরেরটাও সেম স্টাইলে ভেজে নিলাম। এবার তরকারির পালা, ঠিক আছে? তো বন্ধুরা এবার আমরা সবজি রান্না করব। তরকারির জন্য সুন্দর করে তেলটা দিয়ে দিলাম। একবারই দেবো তেল, নেক্সট টাইম আর দিব না, বেশি দিব না, হালকা মাত্রায়, ঠিক আছে? এই দিয়ে প্রথমে আলুগুলো ভাজবো, তারপর প্রথমে আমরা সম্বরা লাগাবো, এক সম্বরা, ঠিক আছে? এক সম্বরাতেই রান্না খালাস। তেলটা গরম হয়ে গেল, এবার দেবো আলু। আঁচটা কম করে আলুটা দিয়ে দেবো। এরপরে মারলাম একটুখানি হলদি, একটুখানি লবণ, হালকা একটু লাড়িয়ে নেব। সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একদম হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা আলুগুলো হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব, ঠিক আছে? এবার জিরা ধনিয়া দিয়ে সম্বরটা মেরে নেব, ঠিক আছে? জিরা দেব পরিমাণ মতো, জিরা, হালকা একটু ধনিয়া। এগুলোকে আবার উঠিয়ে রাখবো কিন্তু বেটে লাস্টে দেওয়ার জন্য। বাস বাস, এবারে এটাকে সুন্দর করে উঠিয়ে নেব। এবার এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম সুন্দর করে। এই টমাটার ঝাল দিয়ে দিলাম, লঙ্কাগুলো পেঁয়াজ দিয়ে হালকা করে একটু লাড়াচাড়া করেই মেরে দেবো জল মেরে দিলাম। পরিবার মতো লবণ মেরে দেবো হালকা একটু, ঠিক আছে? আমি লবণ বেশি খেতে পারি না, লবণটা হিসাব মতো একটুখানি হলুদ। বাস, কাজ শেষ। এবার জাল আসবে, এই আলু আর ডিমটা মেরে দেব, ঢেকে দেব, লাস্টে মশলা দেবো, কাজ শেষ। এই হচ্ছে রান্না। তাই বউর এত বাহানা, ও রান্না করতে হয়, আমার রান্না করতে হয়। রান্না কোনো ব্যাপার, 5 মিনিটের খেল। হ্যাঁ, কি ডাল চলে আসলো, মেরে দিলাম এতে, এই যে, ঠিক আছে? সব দেওয়া শেষ, ঢেকে আর আঁচটা হালকা একটু কম করে দিলাম। বাস একদম জলটা শুকিয়েছে, ঝোলটা শুকিয়েছে, হালকা থেকে গেছে। এবার এগুলোকে বেটে নিয়ে দেব আর একটুখানি গরম মশলা, তাতে হয়ে গেল আমার স্পেশাল রান্না। খেয়ে বলবো যে কিরকম হয়েছে। আমি সত্যি বলবো, অনেকদিন পরে রান্না করেছি, কিন্তু রান্নার কালারটা দেখো বন্ধুরা, ওরে বাবা কি হয়েছে মায়েরি, সেই সেই কালার, সেই। মশলাটা কুটে নিচ্ছি। মাঝে মাঝে মনে হয় কি বউরে এরকম কুটি, কিন্তু আসলে পারিনি তো, ভালোবাসি তাই পারি না। এটা কুটে নিয়েছি, এবার দিয়ে দেব। বাস, একটু সামান্য গরম মশলা বাটা আছে, ঠিক আছে? সেটা হালকা একটু মেরে দেব। বাস শেষ, আর কি? এবার লাড়িয়ে চাড়িয়ে লাভিয়ে নেব, ভাত হয়ে গেছে। এরপর খাওয়া, আর কি। শেষ রান্না করে দিলাম, সুইচ অফ। এরপর খাবো, খাওয়ার পালা। দেখো বন্ধুরা বসে পড়লাম খেতে। আর এবার আমি দেবো অনেস্ট রিভিউ নিজের রান্নার। আমার কথা হচ্ছে কি, আমি রান্না বান্না সে লেভেলের পারি। এবার আগে রান্না করেছি অনেক বছর, তারপর এখন আর রান্না বান্না করি না। তারপরে যে ভুলে গেছি তা নয়, এখন অনেস্ট রিভিউ দেবো রান্নার। খারাপ হলে আমি খেতে পারি না কিন্তু, ঠিক আছে? এবার অনেস্ট রিভিউ। সেই লেভেলের রান্না, সেই লেভেলের রান্না। হ্যাঁ, আর বউও কিন্তু আমার রান্নার তারিফ করে, জানে যে সেই লেভেলের রান্না করতে পারি। এক নম্বর, এক নম্বর। সত্যি যা রান্নাটা হয়েছে না মারি, যে খাবে একদম পাগল। বন্ধুরা এই দেখো, প্রথমে একটা নিয়ে ভাবলাম কি ঠিক আছে, একটা নিয়ে আর একটা এত ভালো হয়েছে বউর জন্য, বউরে খাও, কিন্তু না, বউর জন্য রেখে আলু রেখেছি বউর জন্য, আর আমি সবটা সাবার করে দিলাম। এই লেভেলের ভালো হয়েছে তরকারি, ঠিক আছে? তো বুঝতে হবে কি লেভেলের ভালো হয়েছে তরকারি।